মৌলি পৃথিবী থেকে বাণীকে একেবারেই সরিয়ে ফেলার জন্য মৌলিকে মারার কথা বলে ভিকিকে। ভিকি মৌলির কথায় বাণীকে শ্যুট করতে আসে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী বাড়িতে বলে যে আমার কেন জানি মনে হচ্ছে যে এই সব কিছুর পিছনে মৌলি দিদিমণি আর হাত আছে। মৌলি দিদিমণি ইচ্ছাকৃতভাবে এটা করছে, কিন্তু কেন করছে? নিজের ক্ষতি নিজে কেন করতে চাইছে? মৌলি দিদিমণি তো জানে যে ছেলেটা একদম ভালো নয়, তবে কেন কেন মৌলি দিদিমণি ওই ছেলেটাকে বিয়ে করতে চাইছে? তখনই অনিরুদ্ধ বলে, বাণী বাণী তুমি এসব কিছু ছেড়ে দাও তো, ওদের ভালো করতে হবে না। ওদের ভালো করতে গিয়ে তুমি বিপদে পড়ছো। আমি তোমাকে আর বিপদে ফেলতে চাই না বাণী। তখনই বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আমি যতই বলি যে আমি বিপদে পড়বো না, কিন্তু আমি ও বাড়ির ক্ষতি হতে দিতে পারবো না। কেন জানি মনে হয় যে ও বাড়ির একটা টান আছে আমার মধ্যে, যেভাবে নারীর টান থাকে, আমি ও বাড়ির কোনো ক্ষতি হতে দিতে পারি না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, তোমার কথা কেউ বিশ্বাস করবে না বাণী, এমনকি মাসিমনেও তোমার কথা বিশ্বাস করবে না। তখনই দেখা যায় বাণী বলে যে মা যদি আমার কথা বিশ্বাস না করে তাহলে না করুক, তাতে আমার কিছু এসে যাবে না, কিন্তু ওই বাড়ির ক্ষতি আমি হতে দেব না। আর মৌলি দিদিমণি কেনই বা এটা করছে? মৌলি দিদিমণির এটা কি স্বার্থ আছে? অন্যদিকে দেখা যায় নয়নতারাও খোঁজ লাগিয়ে ফেলে যে মৌলি যার সঙ্গে বিয়ে করছে সে আসলেও কি ভালো মানুষ কিনা। এরপরে দেখা যায় যে নয়নতারা বলে যে এই মৌলি যেটা করছে সেটা একদম ঠিক করছে না। আমি জানি মৌলি কিছু একটা করার যে চিন্তা মাথাতে আনছে, কিন্তু কেন করছে এই সব কিছু মৌলি আমাকে জানতে হবে। মৌলির এত বাড়াবাড়ি আমি আর সহ্য করতে পারছি না। মৌলি কেন এত বাড়াবাড়ি করছে? কেন মৌলি এত এত কিছু করছে সেটাই তো মাথাতে ঢুকছে না। মৌলি এমনটা করতে পারে না। মৌলি কি বুঝতে পারছে না যে এতে মৌলির বিপদ হতে পারে? এরপরেই দেখা যায় যে মৌলি নয়নতারাকে বলে যে গ্র্যান্ডমামি তোমার কি হয়েছে, তুমি আমাকে এভাবে আলাদা করে ডেকেছো? তখনই নয়নতারা বলে, হ্যাঁ ডেকেছি। মৌলি দিদি ভাই, আমাকে একটা সত্যি কথা বলো, তুমি কি করতে চাইছো? ওই ওই বাণী যেটা বলছে সেটা সেটা আমার মনে হচ্ছে সত্যি। সত্যি কি ভিকি এরকম একটি খারাপ ছেলে বলো? আর তুমি সেই ছেলেকেই বা বিয়ে করতে চাইছো কেন? কি কি উদ্দেশ্য তোমার? তখনই মৌলি বলে, গ্র্যান্ডমামি তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমার নাতনি, তোমার রক্ত আমার শরীরে বইছে, তাই আমি আমি তোমার মতোই একটা চিন্তা মাথাতে এনেছি। আমি চাই এই সব সম্পত্তি আমার নামে হয়ে যাক। তখনই নয়নতারা মনে মনে বলে, যেটা ধরেছি সেটাই হয়েছে। আসলে মৌলি দিদি ভাই নিজে নিজে এই সব সম্পত্তি গ্রাস করতে চাইছে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারবো না। এরপরে বলে নয়নতারা যে মৌলি দিদি ভাই, তার মানে তুমি এই সম্পত্তি নিজের নামে করার জন্য এই বিয়েটা করছো? যদি ছেলেটা পরে তোমার সঙ্গে বেইমানি করে? তখনই মৌলি বলে, না না গ্র্যান্ডমামি, আমার সঙ্গে ও বেইমানি করবে না। ওই ছেলেটা অনেক ভালো, আমার কথা মতোই ও কাজ করছে, ও আমার সঙ্গে বেইমানি করতে পারবে না। তখনই নয়নতারা বলে, তবুও মৌলি দিদিভাই আমার কেমন যেন মনে হচ্ছে সবকিছু এভাবে তাড়াহুড়া করে করো না। তখনই মৌলি বলে যে গ্র্যান্ডমামি তুমি থামো তো, কিছু হবে না। আমি ওকে দিয়েই বাণীকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলবো। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, বাণীকে নিয়ে এত পড়েছো কেন? তুমি তার অনিরুদ্ধকে এখন চাও না, তাহলে বাণীকে সরিয়ে ফেলার কথা তোমার মাথায় এত বারবার আসছে কেন? এর মধ্যে কি আছে বলো তো? তখনই দেখা যায় যে মৌলি বলে যে বাণী যদি থাকে তাহলে আমি কখনোই আমি আমার শান্তি মতো কাজ করতে পারবো না। ও বারবার আমার কাছে এসে বাধা দেবে, সেই জন্য ওকেই সরে যেতে হবে। আর অনিরুদ্ধকে বুঝিয়ে দিতে চাই যে মৌলির সঙ্গে পাঙ্গা নিয়ে কতটা ভুল করেছে। মৌলিকে রিজেক্ট করেছিল না অনিরুদ্ধ, তার জন্য বাণীকেই সরিয়ে ফেলবো। বাণীকে আমি বাঁচতে দেবো না, কিছুতেই বাঁচতে দেবো না। তখনই দেখা যায় নয়নতারা মনে মনে বলে, এটা আসল উদ্দেশ্য না মৌলি দিদি ভাই, আমি বুঝতে পারছি যে তুমি এর থেকেও বড় কিছু করতে চাইছো। তুমি কি ভেবেছো এই সম্পত্তি আমি তোমার নামে হতে দেব? না, কিছুতেই আমি তোমার নামে করতে দেব না, কারণ তুমি একদম সুবিধের হওনি। তুমি আমার নাতনি, আমার থেকেও টপ কিছু করতে চাইছো, কিন্তু সেটা তো আমি কিছুতেই মানতে পারবো না, সেটা আমি কিছুতেই হতেও দেব না। তাই তোমাকে তোমাকে আমার কাছেই থাকতে হবে। আমিও দেখতে চাই ছেলেটাকে তুমি কি করে বিয়ে করতে পারো। এর জন্য যা যা করা দরকার আমি সব কিছু করতে রাজি আছি। এরপরে দেখা যায় যে মৌলি ঘরে গিয়ে তখনই ভিকিকে ফোন করে আর বলে, ভিকি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, কোথায় দেখা করবে তুমি আমার সঙ্গে বলো? তখনই ভিকি বলে যে মৌলি তুমি যেখানে ডাকবে সেখানেই আমি চলে আসবো, তুমি চলে এসো। এরপরে মৌলি বলে, আচ্ছা ঠিক আছে, সামনে একটা একটা ক্যাফেতে চলে এসো। এরপরে দেখা যায় ভিকি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে
তাহলে এসো। এরপরে দেখা যায় মৌলি আর ভিকি দেখা করলে তখন ভিকি বলে, কি হয়েছে মৌলি, তুমি কি বলবে? তখনই মৌলি বলে, ভিকি আমাদের বিপদ সামনে কিন্তু বাধা দিতে পারে, এই জন্য এই বিপদটাকে কিন্তু আমাদেরকে উপড়ে ফেলতে হবে। তখনই ভিকি বলে, আমি বুঝতে পারলাম না মৌলি, তুমি কি বলতে চাইছো? তখনই মৌলি বলে, আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না ভিকি? আমি চাইছি যে তুমি বাণীকে সরিয়ে ফেলো। আমি জানি তোমার বাবার অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে, তাই তুমি এটা করলে কেউ কিছু সন্দেহ করতে পারবে না, আর কিছু হবেও না। তখনই দেখা যায় যে ভিকি বলে যে তুমি যদি এটাই চাও তাহলে সেটাই হবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ওই বাণীকে ওই বাণীকে আমি শেষ করে ফেলবো, তোমার সামনে আমি ওকে শেষ করব। তখনই দেখা যায় যে মৌলি বলে, সেটা হলে তো সব থেকে বড় খুশি আমি হতাম, কারণ আমি নিজের চোখে দেখতাম যে মৃত্যুর যন্ত্রণা নিয়েও কতটা ভয়ানকভাবে ওর মৃত্যু হয়। তখনই দেখা যায় যে ভিকি বলে, তুমি চিন্তা করো না, আমি আমার বন্ধুদেরকে এখানে ডেকে নিচ্ছি। এরপরেই মৌলি বলে, আচ্ছা ঠিক আছে। এরপরেই দেখা যায় যে ভিকি তার বন্ধুদেরকে ডেকে নিয়ে সব সব প্ল্যান তাদের সঙ্গে শেয়ার করতে থাকে। এরপরেই মৌলি বলে যে, বানি ডাকাত রানী, এবার তোর খেলা শেষ, হাজার চাইলেও আর তুই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবি না, তোকে আমি বাঁচতে দেবো না। তুই কি ভেবেছিস তুই আমার কাছ থেকে অনিরুদ্ধকে কেড়ে নিয়েছিস, এখন আমার সম্পত্তি কেড়ে নিবি? না, এটা আমার ছিল, আমার থাকবে। এই সম্পত্তি আমি কিছুতেই তোর হতে দিতে পারবো না, কারণ এটা আমার প্রাপ্ত, এটা আমি পাবো। এরপরেই দেখা যায় অন্যদিকে বানি অনিরুদ্ধকে বলে যে, অনিরুদ্ধ বাবু আমাদের তো দোকানে যেতে হবে। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বানি, অনেকটা দেরি হয়ে গেছে, তোমার মন খারাপ ছিল বলে আমি তোমাকে বলিওনি দোকানে যাওয়ার কথা, এখন কিন্তু যেতে হবে, না হলে তো আমাদের খরিদ্দার এসে ঘুরে যাবে, বলো। তখনই বানি বলে, না না, সেটা হতে দিতে পারি না, খরিদ্দার হলো লক্ষ্মী, আমি কাস্টমারকে এভাবে 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 চলে যেতে দেখতে পারবো না। মিস্টার চ্যাটার্জি, আপনি চলুন, আমরা গিয়ে রান্নার কাজটা শুরু করে দিই। এরপরে অনিরুদ্ধ আর বাণী দোকানে এসে রান্নাবাড়ির কাজ শুরু করে দেয়। অন্যদিকে পিনাক্ষী ঈশানী আর আর আর্যর মা নকুলকে নিয়ে হসপিটালে গেলে তখন ডক্টর হসপিটাল থেকে বলে দেয় যে আসলে উনি আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে। তখনই আর্যর মা বলে, সত্যি বলছেন ডাক্তারবাবু যে আমার হাজব্যান্ডের জ্ঞান আস্তে আস্তে তার সব কিছু মনে পড়তে চলেছে? তখনই দেখা যায় ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার হাজব্যান্ডের কিছু কিছু স্মৃতি বারবার মনে পড়ছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, বারবার বাধা সৃষ্টির কারণে সে বলতে পারছে না, এর জন্যই ওর মেমোরিটা লস হয়েছিল। আপনারা একদম চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে নকুলবাবু একদম ঠিক হয়ে যাবে, ঠিক হতেই হবে। এরপরে দেখা যায় যে পিনাক্ষী বলে, আমিও বুঝতে পারছি না দাদা কি বলার চেষ্টা করছে, দাদা বারবার একই কথা বলছে যে উত্তরাধিকারী, উত্তরাধিকারী তো আমাদের মৌলি তো আবার কিছু করেনি দাদাকে। তখনই ঈশানী বলে, আমিও তো বুঝতে পারছি না পিনাক্ষী, আমাদের মেয়েটা একেবারে অন্যরকম হয়ে গেছে, ও অন্যায় করতে করতে এতটাই অন্যায় করছে যে ও পরে কি হবে সেটা ভাবছে না। এরপরেই দেখা যায় যে তখনই পিনাক্ষী বলে, আমাদের মেয়ে যদি আর কোনো অন্যায় করে তাহলে কিন্তু আমি মৌলিকেও ক্ষমা করব না, কারণ মৌলি অনেক অনেক অন্যায় করেছে, বাণীদের সঙ্গে অনেক অন্যায় করেছে, বাণী অনিরুদ্ধকে মারার চেষ্টাও করেছে অনেকবার। এবার যদি দাদাকে কিছু করতে চায় তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না। আর ছোটো মা তো কিছুতেই এটা মেনে নেবে না, কারণ ছোটো মা দাদার কিছু হয়ে গেলে ছোটো মা চুপ করে থাকবে না, যতই মৌলির সাপোর্ট করুক না কেন তখন মৌলির বিপক্ষেই যাবে। তখনই দেখা যায় ঈশানী বলে, পিনাক্ষী একদম ভেবো না, এবার চলো দাদাকে নিয়ে বাড়িতে চলে যায়। এরপরে নকুলকে নিয়ে বাড়িতে আসলে অন্যদিকে দেখা যায় যে ভিকি বলে, মৌলি তুমি ফোন করো, ওই বাণী ডাকাত রানীকে ফোন করো। এরপরে মৌলি ছদ্মবেশ ধরে বাণীর কাছে ফোন করে আর বলে যে, আমি খাবার অর্ডার করছি, আমি আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, আপনি খাবারটা এখানে ডেলিভারি করে যাবেন, কিন্তু আপনিই আসবেন কিন্তু। এরপরেই দেখা যায় যে তখনই বাণী বলে, আচ্ছা ঠিক আছে, আমি ডেলিভারি করে দেবো, আপনি একদম চিন্তা করবেন না। তখনই অনিরুদ্ধ বলে, বাণী কি হয়েছে? তখনই বাণী বলে, আসলে একটা অর্ডার এসেছে কিন্তু ডেলিভারিটা আমাকে করতে হবে, কারণ উনি একজন মেয়ে। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ বলে, আমার কেমন যেন খটকা রাখছে, বাণী তুমি যাবে না। তখনই বাণী বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, এটা কিন্তু হতে পারে না, আমরা যেটা কাজ করছি সেই কাজটা আমাদের করতে হবে, আমরা এভাবে মাঝপথে থেকে তো কাজটা ছেড়ে দিতে পারি না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, তবু আমার কেন জানি মনে হচ্ছে এই সব কিছু কারোর চাল। তখনই দেখা যায় যে বাণী বলে, না অনিরুদ্ধবাবু আপনি ভুল ভাবছেন, এটা হয়তো কোনো চাল না, আসলে মহিলা তো এই জন্য আমাকেই খাবারটা ডেলিভারি করতে বলেছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো চলে আসবো। এরপরে দেখা যায় বাণী খাবার নিয়ে চলে গেলে অনিরুদ্ধ মনে মনে বলে,
আমার কেন জানি মন সায় দিচ্ছে না। বাণীর আবার কোনো বিপদ হবে না তো? বারবার বাণীর উপর দিয়ে যা ঝড় যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ থানাতে আছে আমি জানি, কিন্তু মৌলি তো বাইরে আছে। আর ওই যে নতুন ছেলেটা এসে জুটেছে, ওই ছেলেটাও তো অনেকবার বাণীকে হুমকি দিচ্ছে, যদি ছেলেটা আবার কিছু করে বসে। না, আমাকে যেতে হবে, আমাকে চুপি চুপি যেতে হবে, যাতে আমাকে কেউ না দেখতে পারে। দেখি বাণী কোথায় যাচ্ছে। এরপরে অনিরুদ্ধ পিছন নিতে থাকে বাণীর। অন্যদিকে দেখা যায় যে মৌলি আর ভিকি অপেক্ষা করে। তখন বাণী যেয়ে দেখতে পায় যে ওটা মৌলি আর ভিকি। তখনই বাণী বলে, মৌলি দিদিমণি, তুমি আমাকে এখানে ডেকেছো? তখনই মৌলি বলে, হ্যাঁ আমি ডেকেছি, এখানে খাবার ডেলিভারি করতে এসেছো, খাবারটা ডেলিভারি করে এখান থেকে চলে যাও। তখনই দেখা যায় যে বাণী বলে, মৌলি দিদিমণি, তুমি তবুও এই ছেলেটার সঙ্গে সম্পর্ক রাখছো? তখনই মৌলি বলে, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলবে না বাণী, তুমি এখান থেকে চলে যাও। তোমার কি মনে হয় তুমি আমাকে বাধা দেবে আর আমি সেই বাধাটা মানবো? না, আমি ভিকিকে ভালোবাসি, ভিকি আমাকে ভালোবাসে, আর তোমার কথা আমাকে বিশ্বাস করতে হবে? না, কখনো না। আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি যেভাবে আমার কাছ থেকে অনিরুদ্ধকে কেড়ে নিয়েছো, তুই হয়তো ভিকিকে এখন ফাঁসাতে পারোনি, এজন্যই তুমি এরকম এরকম নোংরা নোংরা কথা বলছো ভিকির সম্পর্কে। আসলে ভিকির বাবার তো অনেক টাকা পয়সা দেখেছো, এখন অনিরুদ্ধকে ছেড়ে কি তার কাছে চলে যাওয়ার ইচ্ছা নাকি? তখনই বাণী বলে, মৌলি দিদিমণি, এরকম নোংরা কথা তো আপনি আমাকে বলতে পারছেন? তখনই মৌলি বলে, তোমার সঙ্গে এরকম কথা ব্যাপার না, তুমি যেরকম মেয়ে তোমাকে সেরকমই কথা বলতে হবে, তুমি একদম ভালো মেয়ে নয়। তুমি আমার কাছ থেকে এখন আমার ভিকিকে কেড়ে নেওয়ার জন্য এমনটা করছো। মৌলি, বাণী, তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আজকে আমিও দেখতে চাই তুমি কি করে এখান থেকে ফিরে যাও। তখনই ভিকি হেসে ওঠে আর বলে, এই যে ম্যাডাম, আপনাকে অনেকবার বলেছিলাম, সাবধানও করেছিলাম, কিন্তু আপনি তো কথা শোনার মানুষই নয়। আপনি আপনার মতো করেই চলছেন, আপনি চুপ করে থাকার মানুষ না। এজন্য আপনাকে এবার চুপ করে রাখাটা আমাদের দায়িত্ব পড়েছে, তাই আমরা আপনাকে এখন চুপ করে রাখবো। তখনই বাণী বলে, কি চাতা বলছেন আপনারা এখানে? তখনই ভিকি বলে, হ্যাঁ, যা বলছি একদম উচিত কথা বলছি। আপনি আপনি আমার আর মৌলির বিয়েটা আটকে দেবেন না, সেটা কিছুতেই হতে পারবে না, কারণ আমি মৌলিকে ভালোবাসি, মৌলি আমাকে ভালোবাসে। আর আপনার কথাই যে শুনতে হবে তা কিন্তু নয়। তখনই দেখা যায় যে বাণী বলে, দেখুন আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তখনই দেখা যায় যে ভিকি বলে, এখান থেকে যাওয়া যাবে না, চাইলেই এখান থেকে যেতে পারবেন না আপনি, আপনাকে এখান থেকে আমরা কিছুতেই যেতে দেবো না, যতদিন আমাদের বিয়ে না হচ্ছে আপনাকে এখান থেকে যেতে দেবো না। আর যদি এখান থেকে জোর করে চলে যান তাহলে কিন্তু আপনাকে শুট করে দেবো। এরপরে দেখা যায় যে তখনই বাণী বলে, দেখুন আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন, এই বাড়াবাড়ি কিন্তু আমি মেনে নিতে পারবো না। তখনই দেখা যায় যে ভিকি বলে, আমরা কোনো বাড়াবাড়ি করছি না। এরপরে ভিকি তার পকেট থেকে বন্দুকটা বের করে বাণীর মাথায় ধরে আর বলে, যদি এক পাও নড়ছেন তাহলে কিন্তু এটা আমি সোজা শ্যুট করে দেবো। আমার চেম্বারটা কিন্তু এখানে চুপ করে থাকবে না, সোজা আপনার মাথায় গিয়ে লাগবে। তখনই বাণী ভয় পেয়েছে আর বলে, কি চাতা বলছেন আপনি? আপনি কেন এরকম করছেন? আর মলি দিদিমণি, আমি কি ক্ষতি করেছি তো আপনার যে আপনি আমার সঙ্গে এরকম করছেন? মলি দিদিমণি, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমার মামার জন্য অপেক্ষা করছে, ওকে স্কুল থেকে আনতে যেতে হবে। তখনই দেখা যায় যে মৌলি বলে, কোথাও যেতে পারবে না বাণী, তোমার কি মনে হয় তোমাকে আমরা এখান থেকে যেতে দেবো? কিছুতেই তোমাকে এখান থেকে যেতে দেবো না। তুমি আমাদের বিয়েটা আটকাতে চাও, তুমি জানো না যে মৌলির হাত কত লম্বা? তো হ্যাঁ, তুমি তুমি বিদ্যুৎকে জেলে ভরে দিয়েছো, কিন্তু আমাকে তুমি পারবে না, কারণ আমার কোনো প্রমাণ তোমার কাছে নেই। কিন্তু এবার তোমাকে সরিয়ে ফেলার জন্য আমাদেরকে এই কাজটা করতেই হবে, তুমি বেঁচে থাকলে আমার বিপদ হয়ে যাবে। তখনই বাণী বলে, মলি দিদিমণি, আপনি ভুল করছেন। মলি দিদিমণি, এই ছেলেটা একদম ভালো না, আপনি জানার পরও এই ছেলেটাকে কেন বিয়ে করতে চাইছেন? আপনার বাবা মা আপনাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে বলুন তো? তখনই দেখা যায় মলি বলে, বাদ দাও তো বাবা মার স্বপ্ন, আমি আমারটা বুঝতে পারছি, আমি ওদের কথা ভাবছি না। তোমার কি মনে হয় ড্যাড আর মম যেটা বলবে সেটা আমাকে মানতে হবে? কিছুতেই না, আমি ওদের কোনো কথাই শুনতে পারবো না। আমি যাকে পছন্দ করেছি আমি তাকেই বিয়ে করব। আর তুমি যদি বাইরে থাকো তাহলে আমাদের বিয়েটা কখনোই হতে দেবে না, তুমি বারবার আমাদের বিয়েটা আটকানোর চেষ্টা করবে, তাই তোমাকে এবার সরতেই হবে। এরপরেই দেখা যায় যে বাণী বলে, মৌলি দিদিমণি, আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, আপনি এতটাও নিচে নেমে গেছেন যে নিজে এরকম একটা ছেলেকে বিয়ে করার জন্য এভাবে রিয়াক্ট করছেন। তখনই মৌলি বলে, দেখো বাণী, আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি। আসলে জ্ঞান মামি ঠিকই বলে, তুমি বাণী নয় ডাকাত রানী, তুমি সব জায়গায় ঠিক পৌঁছে যাও। তুমি মৌলিকে এখনো চেনো না, আমি মৌলি রায় কখনোই হারতে শেখেনি। তুমি আমার কাছ থেকে অনিরুদ্ধকে কেড়ে নিয়েছো, তার থেকে দ্বিগুণ ধনীর লোকের ছেলেকে আমি বিয়ে করছি। তুমি কি ভেবেছো
আমি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকার মেয়ে না, আমি সেরকম মেয়ে নয়। আমি আবারও আমি ভিকিকে ভালোবেসে আপন করতে চলেছি, তবুও তুমি আমাকে এসে বাধা দিচ্ছ। বানি কেন কেন তুমি এরকমটা করছো? দেখো আমি তো তোমার কোনো ক্ষতি করতে যাচ্ছি না, তাহলে তুমি আমার ক্ষতি করতে আসছো কেন? তুমি তুমি তোমার মতো থাকো না বানি, আমাকে আমার মতো করে থাকতে দাও, আর যদি সেটা না পারো তাহলে এখন নিজের জীবনটাই দিয়ে দাও। এরপরেই দেখা যায় বানি বলে, সত্যি মলি দিদিমণি, আমি অবাক হয়ে যাচ্ছি যে মায়ের মতো একজন মা পেয়েছো, তারপরেও এরকম ভাবনা চিন্তা ভাবনা মাথাতে আসে কি করে মলি দিদিমণি? তখনই মলি বলে, থাকো তো, রাখো এসব ড্রামা, আমি এসব ড্রামা এখন শুনতে চাইছি না। তোমার এসব ড্রামা শোনার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। যেটার জন্য এসেছি, ভিকি তুমি শ্যুটটা করে দাও। এরপরে ভিকি বলে, মলি একদম চিন্তা করো না, আমার হাত থেকে এই মহিলা বাঁচতে পারবে না, ওকে আমি একদম শ্যুট করে দেব। তখনই দেখা যায় যে বানি বলে, দেখুন আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমি আমি এখান থেকে চলে যেতে চাই। এরপরে তখনই সেখানে অনিরুদ্ধ চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? অনিরুদ্ধকে দেখে মলি পুরোপুরি চমকে যায়।